नमस्कार बंधुरा जय अफ एक्सकार्शने आपनादेर सबाइके स्वागत। एबारे आमरा चले एसेछि बर्षाय सिक्त रांगामाटिर देश पुरुलिया। आजकेर गल्प पहाड़ जंगल घेरा एकटी अपूर्व रिसर्ट निये, नाम माथा फरेस्ट। और आजकेर गल्प थेकेई शुरू होच्छे आमादेर पुरुलिया सिरिज। अनेक नतून नतून तथ्य थाकबे भिडियोगुलिते, ताई भिडियोटी शेष अब्दि देखबार अनुरोध रइल। चलुन ताहले शुरू थेके शुरू करा जाक आजकेर गल्प। गुड मर्निंग बंधुरा, आज के आमादेर आरो एक नतून सिरिज शुरू होच्छे, एबार किन्तु पुरुलिया सिरिज। तो आमरा एखन दाड़िয়েছি एकदम बाँकुड़ार जयपुर फरेस्टे। सेई जयपुर फरेस्टे आमरा बाड़ी थेके आजके अनेक भोरबेला स्टार्ट करेছি, 5টা 15-20 नागाद स्टार्ट करेছি। एखन बाजे 8টা 15। आजके 28 जून 2024। और आमरा कोन रास्ताटा फलो करছি বলে দিই। আমরা আমাদের বাড়ি থেকে মানে এয়ারপোর্টের সামনে থেকে আমাদের বাড়ি আপনারা জানেন, ওইখান থেকে রাস্তা গেল, ওখান থেকে আরামবাগের রাস্তাটা ধরে পুতুলপুর হয়ে এই জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে বাঁকুড়া পার করে আমরা যাব আমাদের গন্তব্য পুরুলিয়ার উদ্দেশ্যে। তো এখন আমরা এখানে দাঁড়িয়েছি এই জয়পুর ফরেস্টের মধ্যে বনলতা। সেই বনলতার ব্রেকফাস্ট করতে। বনলতার যে মেইন রিসর্টটা আছে ওই রিসর্টের ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে, তো সেটা আপনারা দেখে নিতে পারেন। আই বাটন আর ডেসক্রিপশান বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো। তো চলুন চটপট এবার ব্রেকফাস্ট করে এগোনো যাক। छिमछाम एकटा ब्रेकफास्ट सेरे आमरा जयपुर जंगल चिरे एगोते थाकलाम पुरुलियार उद्देश्ये। এই যে দেখুন বাঁদিকে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা বিষ্ণুপুর যাওয়ার গেট। গেটওয়ে অফ বিষ্ণুপুরকে বাঁদিকে রেখে আমরা সোজা এগোতে থাকলাম পুরুলিয়ার দিকে। তবে বিষ্ণুপুরের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, ইচ্ছা করলে আই বাটন আর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে নিতে পারেন। রাস্তাটা দেখুন, এই রোড ট্রিপটাই অসাধারণ। নীল আকাশ, তার সাথে সবুজের সমাহার, আর মাঝে মধ্যে রাঙামাটির পথ। তবে যারা ট্রেনে করে যাবেন ভাবছেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা প্ল্যান করতে পারেন। হাওড়া এবং সাঁতরাগাছি থেকে বিভিন্ন ট্রেন ছাড়ে পুরুলিয়ার উদ্দেশ্যে। সেইগুলোর টাইমিং আর ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই ভিডিওর। আমরা এখন পুরুলিয়া যাওয়ার রাস্তায় একটু দাঁড়িয়েছি, আর এই যে আমাদের পেছনেই রয়েছে দেখুন কংসাবতী নদী। যেটাকে পুরুলিয়াবাসীরা বা আমরা অনেকেই বলে থাকি কাঁসাই নদী। এই হলো সেই কংসাবতী নদী। অনির্বাণ বলল বটে কাঁসাই নদী, তবে নদীতে কিন্তু জলের লেশমাত্রও নেই। হয়তো বর্ষা পড়লে এই নদীর দেখা পাওয়া যায়। যাই হোক, পথ চলতে চলতে একটা ঝিল দেখে আমি আর বৃষ্টি তো প্রায় গাড়ির থেকে ঝাঁপ দিয়ে নেমে পড়লাম সেটার উদ্দেশ্যে। তবে এটা কিন্তু কোনো নামকরা স্পট নয়, কিন্তু কারোর থেকে কোনো অংশে কমও নয়। চারিদিকের পরিবেশটা দেখুন, ঝিল, নীল আকাশ, চারিদিকে সবুজের সমাহার, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়। জাস্ট অসাধারণ।
দেখুন আমরা কোথায় চলে এসেছি, আর এবার রিসর্টটাকে দেখাচ্ছি। দেখুন এরা অসাধারণ রিসর্টে এসেছি। চলুন ভিতরে ঢোকা যাক, তারপরে আমি সমস্ত বিবরণ দিচ্ছি। এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন, প্রচুর পরিমাণ পার্কিং এর জায়গা রয়েছে। আর ঢুকেই দেখুন কি সুন্দর একটা ভাইবস। এখানে সুন্দর করে বাগান সাজানো রয়েছে, এইদিকে এদের রেস্টুরেন্ট রয়েছে, এখানে একটা বিল্ডিং রয়েছে, এখানে চাইলে আপনারা বিকালবেলায় বসতে পারেন লনে। আর এইগুলো সব কটেজ, মানে সুইস টেন্ট টাইপের কটেজ। হ্যাঁ, এগুলোতে কিন্তু এসি রয়েছে, কিন্তু এনারা বললেন যে এখন যেহেতু গরমটা খুব রয়েছে, তো টেন্টের ভিতরে খুব গরম লাগবে, তো সেই জন্য ইনস্টেড অফ স্টেইং ইন দ্য টেন্ট আমরা এনাদের যে মেইন বিল্ডিংটা রয়েছে, মানে যেখানে রিসেপশন রয়েছে, সেই বিল্ডিং এরই একটা ঘর নিয়েছি 206। তো সেটাতেই আমরা এখন থাকবো। কিন্তু শীতকালে আপনারা যদি আসার প্ল্যান করেন তাহলে কিন্তু টেন্টগুলো নিতে পারেন, ঠিক আছে। আর এই আমরা যাচ্ছি, এইদিকে বসার জায়গা, এদিকেও একটা বিল্ডিং রয়েছে এনাদের। আর এই যে দেখুন, এটা হলো এনাদের মেইন বিল্ডিং। মেইন বিল্ডিং এর এই হলো রিসেপশন এরিয়া। আর এইবার সবচেয়ে অ্যাট্রাক্টিং জায়গাটা আপনাকে দেখাচ্ছি, সেটা হলো দেখুন, এই যে দেখুন এখানে সুইমিং পুল রয়েছে। তো আমরা আসবো পরে সুইমিং পুলের জায়গা দেখাবো। এবার দেখুন এইখান থেকে দেখুন কি দুর্দান্ত লাগছে না ভিউটা। যাই হোক, এবার আমরা চলুন আমাদের রুমটাতে চলে যাই। এটা আমাদের রিসেপশন এরিয়া। এই দাদা আমাদের বুকিং এর ব্যবস্থা করে দিলেন। দাদার সাথে আমরা কথা বলবো পরে। ওরা কি রুমে চলে গেছে? 206। তো এই 206 আমাদের রুম নাম্বার, ফার্স্ট ফ্লোরে তো দাদা? তোমার কি নাম? তোমার এখানেই বাড়ি? আচ্ছা, তো এই হলো আমাদের রুম 206। এই আমরা রুমে ঢুকছি। তো রুমে অলরেডি লাগেজ এসে গেছে। এই হলো লাগেজ রাখার জায়গা। এখানে প্রথমে একটা রুমের ভিউটা দেখে নিন। হ্যাঁ, সবই রয়েছে এখানে, আর কি আলাদা করে কি বলবো, মোটামুটি 3 স্টার 4 স্টার ক্যাটাগরিতে যা থাকে সবই রয়েছে, তাই না জানানি? হ্যাঁ, সবই রয়েছে, সুন্দর, ছিমছাম এবং যথেষ্ট স্পেসিয়াস। জায়গাটা আমার অত্যন্ত ভালো লাগছে। এখানে দুদিকে দুটো উইন্ডো রয়েছে, যেটা একদম কাচের, সুন্দর, যেটা বাইরেটা খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আচ্ছা, এইবার দেখুন এখানে আমাদের রুমটার একটা অ্যাট্রাকশন দেখুন। এই পাশ থেকে আপনি গার্ডেন ভিউ পেয়ে যাবেন, আর এইখানে একটা ব্যালকনি আছে। সেই ব্যালকনিটাতে গেলে দেখুন পুরো সুইমিং পুল ভিউ। এখানে এই জানলাটা খুললে দেখুন পুরো সুইমিং পুল ভিউ। আর এই পাশটা দেখুন, ওফ, দুর্দান্ত রুমের ভিউ। হ্যাঁ, কি মামাই, কেমন? দুর্দান্ত রুমের ভিউ। একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে নর্মালি বারান্দায় আসলে এরকম গরমের সময়তে বেশ গরম লাগে, কিন্তু যেহেতু রুমটার এসিটা চালালে, দরজাটা খুলে দিলে আর এখান থেকে পুরো জানলাটা বন্ধ করে দিলে, পুরোটা কাঁচের ঘর, ভিতরটাও ঠান্ডা থাকতে পারো, মানে বাইরের ভিউও দেখা যাবে, আবার বারান্দার মজাও নেওয়া যাবে একদম। তো আর এখানে তো বসে সুইমিং পুল দেখেই, আর সুইমিং পুলে শুধু দেখবো কেন, আমরা তো সুইমিং পুলে নামবো, তো তাতেই সময় কেটে যাবে। এখানে দেখুন ঘরের মধ্যে একটা সুন্দর পেন্টিং করা রয়েছে। আর এই হলো ওয়াশরুমের জায়গা। ওয়াশরুমে দেখুন ঢোকার মুখেই এরকম একটা মানে বেসিন এরিয়া, প্লাস জিনিসপত্র রাখা করা রয়েছে। এখানে কিট দেওয়া রয়েছে, ঠিক আছে, সেভিং কিট, হ্যাঁ, ডেন্টাল কিট, এগুলো যেরকম থাকে। এখানে একটা মিরর আছে। আর এই যে হলো ওয়াশরুমে যা যা অ্যামেনিটিস থাকা দরকার সবই রয়েছে। বেশ সুন্দর হোটেলটা। এদের বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। তো আমরা
নিয়েছি স্ট্যান্ডার্ড ডিলাক্স ক্যাটাগরির রুম, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি রুমের ট্যারিফটা এখানে বলতে চাই না, কারণটা হলো এই সময় আমরা যেই প্রাইসটা পেয়েছি এই রুমটা কিন্তু এরকম প্রাইস আপনারা পাবেন, মানে যদি সিজনে আসেন এই রুমটারই হয়তো প্রাইস হয়ে যাবে 5000। আমরা যেমন পলাশের টাইমে আসলে এটার ট্যারিফ আরো বেড়ে যাবে, পলাশ বা শীতকালে একদম একদম ওইগুলো একদম পিক টাইম ফর শিওর, ওগুলো সময় এটার এমনি নর্মাল ট্যারিফ হলো 4500 প্লাস ট্যাক্স, ঠিক আছে। আর বাচ্চার বয়স 8 বছরের উপরে হলে আরো 1000 টাকা এক্সট্রা লাগে, ঠিক আছে। কিন্তু আমাদের কিন্তু সব মিলিয়ে মানে 3 জনের মিলিয়ে টোটাল ওরা 3800 টাকায় করে দিয়েছে উইথ ব্রেকফাস্ট, ঠিক আছে। তো এটার জন্য আমাদের একটু নেগোশিয়েট করতে হয়েছে, এটা চন্দ্রানীর ক্রেডিট, এটা একটু আমরা ঝোলাঝুলি কান্নাকাটি করে ও ঠিক ব্যবস্থা করেছে, ঠিক আছে। এবার আর কি আমরা এখন একটু ফ্রেশ হয়ে সুইমিং পুলে যাব, তারপরে খাওয়া দাওয়া করব। এই 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 যে ট্যারিফটা এটা হয়তো আমরা সিজনের টাইমে আসলে হয়তো আর পাবো না, রাইট, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন ছাতা ফাতাও রাখা রয়েছে, আর এটা হলো এনাদের রিসেপশন এরিয়া। আচ্ছা, এখানে যদি আসতে হয় বুকিং করতে হয় কি প্রসেস কি আপনাদের? এখানে প্রসেস আমাদের অনলাইন দ্বারা বুকিং হয়ে যায় বা অফলাইন আমাদের ফোনের থ্রু বুকিং হয়ে যায়, ঠিক আছে। আমাদের বুকিং প্রসিডিওর হচ্ছে আপনি অনলাইন থেকে যে বুকিং করবেন বা অফলাইন থেকে যে বুকিং করবেন, অফলাইনের বুকিংয়ের থ্রু আমাদের আপনি আপনার নাম ডিটেলস আপনার রিকোয়ারমেন্টটা আমাদের শেয়ার করবেন, ঠিক আছে। তারপর দেন আমরা আপনাদের যে আপনি রুম কনফার্ম করবেন যে আপনার এই রুম লাগবে, ঠিক আছে। দেন আমরা ব্যাঙ্ক ডিটেলস শেয়ার করি, 50% অ্যাডভান্স করলে তাদের বুকিং কনফার্ম হয়ে যায়। আমাদের বেশিরভাগ গেস্ট কলকাতা, টাটা বা রাঁচি এই সমস্ত থেকে আসে, ঠিক আছে। কলকাতা থেকে 50% গেস্ট আমাদের কলকাতা থেকেই আসে, ঠিক আছে। আর আমাদের তো রিসর্ট দেখতেই পাচ্ছেন, প্রকৃতির মাঝে রিসর্ট। আমাদের 5 ক্যাটাগরি রুম অ্যাভেলেবল আছে এখানে, এক্সিকিউটিভ রুম আছে, স্ট্যান্ডার্ড ডিলাক্স রুম আছে, সুপার ডিলাক্স আছে, টেন্ট হাউস আছে, বাংলো রুম। এখন টেন্ট হাউস আমাদের বর্তমানে বন্ধ রয়েছে, কারণ গরমের জন্য টিনা মেটেরিয়াল দিয়ে আমাদের তৈরি টেন্ট হাউসগুলো, সেই জন্য কারণ হিটটা ভেতরে অবজার্ভ করে নেয় আর বাইরে বেরোতে পারে না, সেজন্য টেন্ট আমাদের বন্ধ রয়েছে। আশা করি আমরা নেক্সট মান্থে ওপেন হয়ে যাবে। পারফেক্ট। আপনার নাম কি দাদা? আমার নাম সাহেব। থ্যাংক ইউ। আর আমি তো দেখালাম রুম, খুব সুন্দর প্রপার্টি আপনাদের। উই আর অল রেডি ফর দ্য মেইন অ্যাট্রাকশন, সুইমিং পুল। দেখুন সুইমিং পুল এরিয়াটা দেখুন, কিন্তু দারুণ। আর এখানে কিন্তু আমরা সন্ধ্যাবেলা এখন সুইমিং করতে পারবো, তাহলে এখানে এগুলোর মধ্যে থাকা, শুয়ে শুয়ে থাকা যাবে। সুইমিং পুলের পাশে এরকম একটা বসার জায়গা রয়েছে, এখানে হয়তো ভবিষ্যতে বার কাউন্টার বা কিছু হবে। আর এইগুলো আমার পাশে সুইমিং পুল, এখানে বসার জায়গা রয়েছে, সন্ধ্যাবেলা এখানে বসে থাকতে পারেন আপনারা। আর পুলের ভিউটা দেখুন, এই যে পুল, এই যে পাহাড়, পুল পাহাড়, মানে এটার কিন্তু একটা দারুণ ভিউ। আমি সুইমিং পুলে স্নান ফান করে আমরা একদম ফ্রেশ হয়ে গেছি, এবার যাচ্ছি আমরা লাঞ্চ করতে। একটু দেরি হয়ে গেছে। এই ঠিক এই যে সুইমিং পুলের পাশেই হলো এনাদের লাঞ্চের জায়গা। তো এই হলো ওনাদের রেস্টুরেন্ট, বেশ সুন্দর সাজানো। ওই যে মিষ্টি ওখানে ছবি তুলছে, ধর অর্ডার দেওয়াই ছিল। কী কী আছে? রাইস আছে। আচ্ছা, দিয়ে দিন। ওটা কি দিয়েছো? পনির? মিক্স ভেজ। মিক্স ভেজে পনির, সব রকম সবজি টবজি দিয়ে একটা তরকারি। খাওয়ার জায়গাটা দেখুন, পেছনে পাহাড় আর এখানে খাওয়ার জায়গা। মানে লনটাও খুব সুন্দর, লনটাও খুব সুন্দর। এখানে একটা মিক্স ভেজ রয়েছে, চিকেন চিকেন কারি। আর কি
কি দিয়েছিলে? একটা ফিশ ফিশ কারি দিয়েছি, একটা চিকেন কষা আর ফিশ কারি। ফিশটা আসছে নাকি? না না, এটা কি রুই মাছ নাকি? লাঞ্চ সারার পর আমরা রিসর্টের চারপাশটা ঘুরতে শুরু করলাম। কি দারুণ পরিবেশ, বৃষ্টি ফুল কুড়াচ্ছে, আমরা বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছি আর চারপাশে দারুণ একটা ভিউ, পাহাড় ঘেরা জঙ্গল। রাত্রিবেলার মাথা ফরেস্টের নৈসর্গিক পরিবেশ। এত সুন্দর একটা প্রপার্টিতে একদিন দুদিনের প্ল্যান হতেই পারে। খুব সুন্দর করে সাজানো এই জায়গাটা। গুড মর্নিং। আজকের দিনটা শুরু করলাম সুন্দর একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে এবং তার সাথেই শেষ করছি আমাদের মাথা ফরেস্ট রিসর্টের এই ভিডিওটা। তবে পরের ভিডিওতে আসছে দারুণ কিছু সাইট সিন, দেখতে ভুলবেন না কিন্তু। আর সবাই খুব ভালো থাকবেন।